হবে ওয়া আজকাহা ইনদা মালিকিকুম, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে পবিত্র আমল, ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, এবং যে আমল তোমাদেরকে তোমাদের সেই জান্নাতে তোমাদের মর্যাদাকে, স্থানকে সবচাইতে উঁচু করবে। এবং স্বর্ণ স্বর্ণ রৌপ্য আল্লাহর পথে ব্যয় করার চাইতেও উত্তম। অনুরূপভাবে আরও উত্তম হচ্ছে যে জিহাদের ময়দানে তোমরা শত্রু বাহিনীর সাথে তোমরা জিহাদ করবে এবং তোমরা শহীদ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলার পরে সাহাবারা বললেন, ক্বালু ইয়া বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল, অবশ্যই আপনি আমাদেরকে সেই উত্তম আমল সম্পর্কে অবহিত করবেন। আল্লাহ রাসূল বললেন, যিকরুল্লাহি আযজা ওয়া জাল, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যিকির আযকার করা। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে যিকিরের ফজিলত হচ্ছে যে যিকির ব্যক্তির আমলে তার যে ঘাটতি থাকে, তার কমতি থাকে, দুর্বলতা থাকে, এ যিকির সেটিকে কি করবে, তার পূর্ণতা দান করবে, সে ঘাটতি পূর্ণ করবে। আব্দুল্লাহ ইবনে বুসরিন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে ইন্না শারাইয়াল ইসলাম কদ কাসরাত আলাইয়া, যে ইসলামের যে নফল যে ইবাদত বান্দেগী অসংখ্য আমার কাছে অনেক হয়ে গেছে, কোনটা করব, কোনটা এতগুলো করা আমার জন্য সর্বদা সম্ভব হবে কি না, সুতরাং আপনি আমাকে কি করুন, ফাআখবিরনি বিশাইইন আতাশাব্বাসু বিহি, আপনি আমাকে এমন একটি আমল, উত্তম সেগুলোর মধ্যে এমন একটি উত্তম আমল আপনি আমাকে আমলের ব্যাপারে অবহিত করুন, যে আমলটি আমি কি করব, আঁকড়ে ধরব, এবং সে আমলটির মাধ্যমে আমি আমার পূর্ণতা আমি লাভ করতে পারবো, বাকিগুলো যদি করতে নাও পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, লা ইয়াজালু লিসানুকা রুতবাম মিন যিকরিল্লাহ, যে তোমার এই জিহ্বা যেন সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের যিকিরে যেন কি হয়, জিহ্বা যেন ভিজে থাকে, সর্বদা তুমি আল্লাহ রাব্বুল আলামিনের যিকির আযকার করবে।